আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ মাহমুদ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. প্রিয় দর্শক, এই আলিফ মাহমুদকে কম বেশি আপনারা সকলেই চেনেন। তাকে পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নেই। বাংলাদেশ থেকে সে পায়ে হেঁটে মক্কায় গিয়েছেন হজ করার উদ্দেশ্যে। গত বছরে বের হয়েছেন কুমিল্লা নাঙ্গলকোট থেকে। সকলে তাকে চেনেন, কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা কখনো মিডিয়া কাভারেজ পাই না। আপনারা দেখুন, কিছুদিন আগে এভারেস্ট জয় করেছেন। আমি তাকেও খাটো করছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে তাকে নিয়ে যেভাবে মিডিয়া কভারেজ হয়েছে, আলিফ মাহমুদকে নিয়ে কিন্তু এত মিডিয়া কভারেজ হয়নি। এই ভিডিওটা দেখার পর আমি নিজেকেও কন্ট্রোল করতে পারিনি। চোখের পানি সে কীভাবে কান্না শুরু করে দিয়েছেন। তার কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা যায়। সে তো ইচ্ছা করলেও অনেক কিছুই করতে পারতো। অনেক অন্য জায়গায় ভ্রমণ করতে পারতো, স্বপ্ন অন্য স্বপ্ন দেখাতে পারতো পায়ে হেঁটে, কিন্তু সে আল্লাহ ঘরে গিয়েছেন পায়ে হেঁটে। এটা আমরা মিডিয়া কাভারেজ, এটা আমরা কখনো পজিটিভ সাইডটা চিন্তা করি না। তার কাছ থেকে একটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি, আমরাও করতে পারি। আমার বয়সও ছোট হবে, তবুও করতে তার কাছ থেকে একটা বিষয় শিখছি যে মানুষের কথায় কান দিতে নেই। মানুষের কথা কখনো কান দিতে নেই। সে যখন পায়ে হেঁটে ইচ্ছা পোষণ করেছে, পায়ে হেঁটে বাসা থেকে বের হয়েছে, মক্কা মদিনায় সেই যাবে, সৌদি আরবে আসবে, তখন অনেকে অনেক ফতুয়া দিয়েছে, নেগেটিভ কথা বলেছে যে যখন যানবাহন আছে কেন সেই পায়ে হেঁটে যাবে। এ ধরনের অনেক নেগেটিভ। আমরা পজিটিভ সাইডটা কখনো চিন্তা করি না। পজিটিভ সাইডটা আমরা কখনো চিন্তা করে দেখি না যে এটার পজিটিভটা কী, কিন্তু সবসময় নেগেটিভটা আমাদের মাথায় চলে আসে। নেগেটিভ চিন্তা, তাকে কীভাবে তার বিরুদ্ধে ফতুয়া দেওয়া যায়, কীভাবে অনেকভাবে বলা যায়। কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তার ইচ্ছা যেটি সেটি সে পূরণ করেছে। আল্লাহর ঘরে গিয়ে সে তার হজটি পালন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হজকে কবুল করুক, সাথে আমাদেরকেও কবুল করে নিক। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমানে আমাদের মধ্য এশিয়ার যে কোনো অন্য কিছু যদি করেন, মডেলিং, সেলিব্রিটি, অন্য কিছু যদি আপনি নাচ গান নাচ দিয়ে সেলিব্রিটি হয়ে যান, তখন আপনাকে নিয়ে মিডিয়ার কাভারেজ বহু হবে। যেমন টিকটক মামুন, লায়লাক, তাকে নিয়ে মিডিয়া কাভারেজ প্রত্যেকটা চ্যানেলে কাভারেজ করতেছে। কিন্তু আলিফ মাহমুদকে আপনারা ইদানিংকে সে হজ করেছে এমন কোনো হেডলাইন বা কথা আপনারা শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন মিডিয়ার মধ্যে? না। ভালো কিছু কভারেজ হবে না, এগুলো দেখবে না কেউ। সে হজ করতে এসেছে পায়ে হেঁটে দক্ষিণ এশিয়ার মধ্যে, কয়েকজনের মধ্যে সেও একজন অন্যতম। সে একজন। সে ভারতের সিয়াব চত্বর পায়ে হেঁটে গিয়েছেন। তারপর সেও গেলেন, আলিফ মাহমুদ।